আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ত্রিকোণমিতির আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি অনুশীলনীর 21 নম্বর প্রশ্নটি সমাধান করতে চেষ্টা করব। আর এর আগে ত্রিকোণমিতির আরো অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওগুলো দেখে নিবে, আশা করি উপকৃত হবে। তো এ পর্যায়ে আমি আজকের এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করছি। আমাদের দেওয়া আছে হচ্ছে cos a প্লাস sin a সমান √2 cos a, আর আমাদের প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a সমান √2 sin a। আমাদের cos a প্লাস sin a সমান √2 cos a, আমরা যদি খেয়াল করি এই যে আমাদের সমীকরণটা, এই সমীকরণে cos a আছে হচ্ছে 2 বার। আমরা যে এই সমীকরণটা প্রমাণ করতে চাচ্ছি সেখানে cos a আছে হচ্ছে 1 বার। প্রশ্ন বোঝাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন অঙ্ক করার চেয়ে। প্রশ্ন বুঝলে অঙ্ক অনায়াসে হবে। আমাদের এখানে cos a যেহেতু 2 বার আছে, আমি এই cos a দুইটাকে এক পাশে নিয়ে cos a কমন নিয়ে নিলেই তো আমার 1 বার হয়ে যায় cos। আমি সেটাই করার চেষ্টা করব। সেটা হচ্ছে cos a, তাহলে এখানে আমি লিখতে পারি sin a সমান হচ্ছে √2 cos a মাইনাস cos a। তাহলে আমার এখন sin a প্রশ্নে আছে 1 বার, কিন্তু উত্তরে আছে কয়বার? 2 বার। কিন্তু cos a যেহেতু 1 বার আছে, আমি cos a দুটাকে এক পাশে নিয়ে cos a কমন নিয়ে নিলাম, sin a টা পরে ভেবে দেখবো আমরা এখন এখানে যদি cos a কমন নিই তাহলে আমাদের আসে কত? √2 মাইনাস 1 ইন্টু cos a। এখন এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার সব সময় কমন নিলে আমরা দেখি সেই কমন নেওয়ার বিষয়টা আমরা সামনে লিখি, কিন্তু ত্রিকোণমিতিতে হচ্ছে সংখ্যা সহগটা আগে থাকে। এজন্য আমরা কমন নিছি cos a, বাট সংখ্যা সহগ হওয়ার কারণে সংখ্যা সহগ দুটো আগে লিখছি √2 মাইনাস 1 দিয়ে। এখন আমরা যদি উত্তরে খেয়াল করি তাহলে আমাদের হচ্ছে cos a 1 বার থাকবে আর sin a থাকবে 2 বার। এখানে sin a 1 বার আছে, আমরা এটাকে 2 বার করতে হলে আরেকটা বিষয় আছে, এখানে √2 মাইনাস 1 এর অনুবন্ধী হচ্ছে √2 প্লাস 1। তাহলে তো আমার এখানে cos a √2 মাইনাস 1 প্লাস 1 অবমুক্ত করতে হলে আমাকে এখানে √2 প্লাস 1 দ্বারা গুণ করলে আমাদের হয়ে যায়। আমি এজন্য বাম পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করি আর ডান পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করি। তাহলে আমার ডানে বামে √2 প্লাস 1 দ্বারা গুণ করার কারণে আমাদের ডান পাশে হচ্ছে আমাদের √2 প্লাস 1 মাইনাস 1 মিলে এটা একটা অনুবন্ধী সূত্র হয়ে গেল, a প্লাস b ইন্টু a মাইনাস। এখান থেকে আমাদের শুধু cos এটাই থাকবে 1 দিয়ে। তাহলে √2 ইন্টু sin a, √2 sin a, আর 1 ইন্টু sin a ইকুয়াল টু sin a। আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা লিখতে পারি √2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, কারণ আমরা যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে বোঝা যাবে যে cos এটা শুধু 1 স্কয়ারের সাথে গুণ আছে। আমি যদি এখানে ব্র্যাকেটটা না দিই তাহলে বোঝা যাচ্ছে যে cos এটা হচ্ছে 1 স্কয়ারের সাথে গুণ আছে, যেমনটা কিন্তু না। আমাদের cos এটা হচ্ছে পুরোটা রাশির সাথে গুণ আছে, সেজন্য আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে আমার হলো √2 sin a প্লাস sin a, আর এদিকে রুট স্কয়ার কাটা গিয়ে এদিকে হয় 2 মাইনাস 1 ইনটু cos √2 sin a প্লাস sin a ইকুয়াল টু হচ্ছে 2 থেকে 1 গেলে হয় 1, তাহলে cos a। তাহলে আমরা এখান থেকে আমাদের উত্তরের সাথে মিল করে এখন লিখতে পারি হচ্ছে √2 sin a ইকুয়াল টু হচ্ছে cos a মাইনাস sin a। এখন আমি যদি সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে এটা হয়ে যায় cos a মাইনাস sin a সমান √2 sin a। আমাদের প্রমাণ হয়ে গেল। সকল অঙ্ক করার আগেই আমরা হচ্ছে যে অঙ্কটা কিভাবে করব এই প্ল্যান করাটা জরুরি। কারণ এই প্ল্যানিং যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা যে কোনো অঙ্ক ইজিলি সমাধান করতে পারি। তো আমি হচ্ছে যে আরো একটি অঙ্ক করার চেষ্টা করছি আজকে। তোমাদের কোথাও কোথাও যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমি বলবো যে তোমরা নিঃসংকোচে কমেন্ট সেকশনে জানাবে। আমি চেষ্টা করব অন্য ভিডিওতে তোমাদের ওইটার পরিপূরক কিছু দেওয়ার চেষ্টা করব। আমাদের এ সম্পর্কিত আরো একটি অঙ্ক করছি আমরা, 22 নাম্বার।
এই অঙ্কটা অনেকভাবে করা যায়, তবে যেহেতু 10 এর মান 1/√3 দেওয়া আছে, আমি মান নির্ণয়ের মতো করেই করবো, যেহেতু এটা মান নির্ণয়ের অঙ্ক দেওয়া আছে। আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা ত্রিকোণমিতির আলোচনায় আমাদের সবই হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ। তো এই চ্যাপ্টারে আমাদের হচ্ছে যে আমরা যেভাবে ত্রিকোণমিতির সাহায্যে করার চেষ্টা করব। তো আমাদের যেটা দেওয়া আছে, যদি 10 এর সমান হচ্ছে 1/√3 হয়, তবে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে এর মান নির্ণয় করা। আমরা 10 এর সমান জানি, আমরা জানি হচ্ছে, আমি যদি এই কোণটাকে এই কোণ ধরি, তাহলে এ বি সি যাই ধরে সমস্যা নাই, এটা হচ্ছে এই কোণটাকে ধরলাম, তাহলে আমাদের ভূমির পরিমাণ হয় হচ্ছে √3 আর লম্বের পরিমাণ হচ্ছে হয় 1। আমরা লম্ব এবং ভূমির মাধ্যমে আমরা তৃতীয় বাহু অতিভুজটা বের করে নিতে পারি সহজে। আমাদের পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে লিখতে পারি। পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা লিখতে পারি হচ্ছে এসি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। আমার এবি এর মান দেওয়া আছে হচ্ছে √3 আর বিসি এর মান দেওয়া আছে হচ্ছে 1। তাহলে এসি স্কয়ার সমান হচ্ছে √3 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার। এসি স্কয়ার সমান হচ্ছে 3 প্লাস 1 সমান হচ্ছে 4। আমার তো এসি স্কয়ারের মান দরকার নেই, আমার দরকার হচ্ছে এসি এর মান। তো আমি এর জন্য এসি স্কয়ারকে বর্গমূল করছি, এদিকে 4 কে বর্গমূল করছি, তাহলে এসি সমান হলো আমাদের 2। এবার যেহেতু আমাদের তিনটা বাহুই জানা আছে, তো আমাদের এই যেটা প্রদত্ত রাশি আছে সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। যে প্রদত্ত রাশি দেওয়া আছে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ। কোসেক স্কয়ারে আমরা জানি হচ্ছে যে অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজের মান আমরা এইমাত্র বের করলাম হচ্ছে 2, তাহলে 2 বাই লম্ব হচ্ছে 1, তাহলে 2/1 হোল স্কয়ার মাইনাস সেক স্কয়ার হচ্ছে আমরা জানি হচ্ছে অতিভুজ বাই ভূমি। আমাদের অতিভুজ দেওয়া আছে 2 এবং ভূমি হচ্ছে আমরা √3 হোল স্কয়ার। একইভাবে নিচে মানগুলো বসিয়ে নিলাম। আমাদের উপরে হচ্ছে 4 মাইনাস 4/3 4 প্লাস 4/3 লসাগু করলে উপরে 3 3 4 12 যোগ 4 নিচে লসাগু 3 3 4 12 যোগ 4, উপরে হয় 8/3 নিচে হয় 16/3। আমরা উপরে নিচে ভগ্নাংশ থাকলে উপরের ভগ্নাংশটাকে আগে লিখে নিচের ভগ্নাংশটাকে হরকে লব লবকে হর লিখি। এই নিয়মে আমাদের কাটাকাটি করলে হয় হচ্ছে হাফ। তাহলে এটার উত্তর হচ্ছে হাফ। বাইশ নম্বর অঙ্কটা আমাদের, এর পরবর্তী অঙ্ক হচ্ছে 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্কটা হচ্ছে, যদি 10 এর সমান 1/√3 হয়, তবে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে এর মান নির্ণয়। আমরা আমাদের 10 এর মান দেওয়া আছে 1/√3। তো আমরা জানি 10 এ হচ্ছে লম্ব এবং ভূমি এর অনুপাত। আমি যেহেতু এই কোণটাকে এই কোণ ধরছি, তো আমার এই আমরা জানি কোণ সংলগ্ন বাহুটা হয় হচ্ছে ভূমি আর বিপরীত বাহুটা হয় হচ্ছে লম্ব। তাহলে লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে আমার √3। উপরের লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে √3। আমি আবার বলছি, আমাদের যে কোণের সন্নিহিত বাহুটা হয় ভূমি আর বিপরীত দিকের বাহুটা হয় লম্ব। আমাদের 10 এ মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে √3। আমাদের যেহেতু দুইটা বাহু দেওয়া আছে, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা তৃতীয় বাহু অনায়াসে বের করে নিতে পারি। আমাদের এখানে অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এবি এর মান আমরা লিখলাম হচ্ছে √3 হোল স্কয়ার প্লাস বিসি এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার। √3 স্কয়ার করলে হয় 3, 1 স্কয়ার করলে হয় 1, 3 আর 1 হচ্ছে 4। আমাদের এসি স্কয়ার সমান হচ্ছে 4, তাহলে আমার তো এসি স্কয়ারের মান দরকার নাই, আমার হচ্ছে এসি এর মান দরকার। এজন্য আমি উভয় পক্ষে বর্গমূল করে এসি এর মান বের করে নিলাম।
2। এরপর যে আমাদের যে প্রদত্ত রাশি আছে হচ্ছে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে। কোসেক স্কয়ার হচ্ছে আমাদের অতিভুজ এবং লম্বের অনুপাত। অতিভুজ হচ্ছে 2, লম্ব হচ্ছে 1, তার স্কয়ার বিয়োগের বিয়োগ। সেক হচ্ছে অতিভুজ এবং ভূমির অনুপাত। অতিভুজ হচ্ছে 2, ভূমি হচ্ছে √3 হোল স্কয়ার। নিচেও একইভাবে লিখলাম। তো 2 স্কয়ার করলে হয় 4, নিচে 1 স্কয়ার করলে 1, সেটা আমি না লিখে স্কিপ করলাম। উপরে এখানে 2 স্কয়ার করলে 4, √3 হোল স্কয়ার করলে হচ্ছে 3। আর এখানেও একইভাবে 2 স্কয়ার সমান 4 লিখলাম, 1 স্কয়ার স্কিপ করলাম, 2 স্কয়ার সমান 4, √3 হোল স্কয়ার লিখলাম। এখন আমাদের উপরে দুইটা ভগ্নাংশের লসাগু হচ্ছে 3, তো 3 4 12। কারণ এখানে হর মানে মানে 1 আছে, তো আমরা হর যদি 1 থাকে সেক্ষেত্রে আমরা লসাগুর সাথে লব গুণ করলেই হয়ে যায়। এই কারণে 3 4 12। আর এখানে যেহেতু হর এবং লসাগু একই, সেক্ষেত্রে লব লিখলেই হয়। বা 12 মাইনাস 4, আর নিচে একইভাবে 12 প্লাস 4। তো উপরে নিচে আমাদের উপরের ভগ্নাংশটা হচ্ছে 12 মাইনাস 4 মানে হচ্ছে 8 ডিভাইডেড বাই 3। নিচের ভগ্নাংশ হচ্ছে 12 প্লাস 4 মানে 16/3। উপরে নিচে ভগ্নাংশ থাকলে আমরা প্রথমে উপরের ভগ্নাংশটা লিখি, তারপর গুণ দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টিয়ে লিখি। কাটাকাটি করলে হয় আমাদের হচ্ছে হাফ। আমরা এভাবে আমাদের হচ্ছে যে এই ত্রিকোণমিতি সম্পর্কিত আরো কয়েকটি ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমাদের যাদের এই চ্যাপ্টারে সমস্যা আছে তারা আমার পুরাতন ভিডিওগুলো দেখে নিবে, আশা করি উপকৃত হবে। আমার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে আরো ভিডিও নিয়ে আসবো, এই চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ সব সমাধান করার চেষ্টা করব। তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।